হৃৎপিণ্ড মহাস্রষ্টার একটি আশ্চর্য সৃষ্টি। এটা শুধু একখণ্ড জড় বস্তু খণ্ড। এটা কিভাবে প্রথম স্টার্ট করা হলো এবং কিভাবে প্রতিনিয়ত সে প্রতি সেকেন্ডে ৭০ থেকে ৮০ বার স্পন্দিত অর্থাৎ সংকুচিত এবং প্রসারিত হচ্ছে, তা বিজ্ঞানের আজ পর্যন্ত নির্ধারণ করতে পারেননি। অধুনা খুলুক তুকি নামে একজন বড় বৈজ্ঞানিক হৃৎপিণ্ডের ভেতরে একটি আশ্চর্য জিনিস আবিষ্কার করেছেন, যে আবিষ্কার বিশ্বের সমস্ত বিজ্ঞানীদের এবং নাস্তিকদের মাথা দারুণভাবে হেট করে দিয়েছেন। তিনি হৃৎপিণ্ড নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে করতে তার ভিতর একটা 4 অক্ষরের আশ্চর্য নকশা দেখতে পেলেন। নকশাটি সৌদির একটি পত্রিকা থেকে হুবহু এই বইয়ের লেখক তিনি রেখেছেনও। বলা বাহুল্য এটি আল্লাহর নামের নকশা। সুবহানাল্লাহ। এই নকশা আকারেই আল্লাহর 4টি অক্ষর দ্বারা আলিফ লাম লাম হা, এই 4টি অক্ষর দ্বারা আল্লাহর নাম লেখা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে মস্তিষ্ক, ব্রেন, মাথা, মানুষের মাথা, এটাও আল্লাহর এক আশ্চর্য সৃষ্টি, সত্যিই বিস্ময়কর। মানুষের মাথা এবং মাথার মগজটি একটা আশ্চর্য এবং অবৈধ জিনিস, যার কার্যাবলী সম্বন্ধে কোনো বৈজ্ঞানিক আজও কোনো সঠিক ধারণা দিতে পারেননি। মাথার মগজে রয়েছে অসংখ্য কোঠা বা কক্ষ, যেগুলো মানুষের সমস্ত দৈহিক এবং মানসিক কার্যাদি নিয়ন্ত্রণ করে। বিজ্ঞানীরা মস্তিষ্ক সম্পর্কে গবেষণা করে বলেছেন, মগজের ভিতর রয়েছে 10 লক্ষ স্নায়ু কক্ষ, নার্ভ সেলস, যার প্রত্যেক কক্ষ থেকে সূক্ষ্মাতি সূক্ষ্ম মিহি সুতার চেয়েও চিকন তন্ত্রী বের হয়ে দেহের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এই তন্ত্রীর মধ্য দিয়ে ঘন্টায় 70 মাইল বেগে সংবাদ গ্রহণ ও নির্দেশ প্রদানের ব্যবস্থা সংগঠিত হয়ে থাকে। এভাবে প্রত্যেকটি কক্ষের ভিতর অচিন্তনীয় শক্তি নিহিত রয়েছে। মগজের ভিতর এক্সচেঞ্জ সেন্টার বলে একটা গুরুত্বপূর্ণ কক্ষ রয়েছে, যার ভিতরে কার্যাদি সম্পন্ন করতে এত যন্ত্রপাতি লাগে যে সেগুলো যদি কোথাও কোন স্থানে স্থাপন করা যেত, তাহলে তার আয়তন এতই বড় হতো যে আমেরিকার এম্পায়ার স্টেট বিল্ডিং এর মতো 6টি বিল্ডিং এর প্রয়োজন হতো।